শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা সহ সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছিল নাশকতাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কারফিউ। অবস্থা স্বাভাবিক হতেই চলমান কারফিউ শিথিল করে অফিস আদালত খোলার নির্দেশ দেওয়া হয়। বুধবার সকাল 11টা থেকে সারা দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান 4 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়। এর ফলে 3 দিন সাধারণ ছুটির পর প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য ফিরেছে। 3 দিন পরে অফিসে আসছি। ভালো লাগছে। অবশ্যই অফিসে কোনো পরিবেশে না আসলে বাসায় বসে থেকে তো ভালো লাগে না। অফিস শুরু হলো, বেশ ভালোই লাগতেছে এখন আর কি। বাইরের অবস্থাও ভালো। তবে অনেকেই দূর দূরান্তে অবস্থান করায় এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অনেকেই যোগ দিতে পারেননি কর্মক্ষেত্রে। আমাদের অনেক সহকর্মী আসতে পারেনি। আমরা কাছাকাছি থাকার ফলে হয়তো বা হেঁটে বা রিক্সা নিয়ে চলে আসতে পেরেছি। এদিকে 3 দিন ছুটির পর ব্যাংক বিমার সকল শাখায় লেনদেন স্বাভাবিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে টাকা উত্তোলন এবং জমা দেওয়া ছাড়া অন্যান্য সেবা কার্যক্রম এখনও পুরোপুরি সচল করা যায়নি। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূল তো যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। তো অন্যান্য কিছু হয়তো আমরা এই মুহূর্তে পারছি না, তবে আগামী দিনগুলোতে হয়তো পারব। আর শেয়ার বাজারের প্রথম দিনের লেনদেনে ধস নেমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।